কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার মারুগঞ্জ বাজার বিজেপি কার্যালয় থেকে তাজা বোমা উদ্ধারের পাশাপাশি বাজারের একটি দোকান ঘর থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে মঙ্গলবার রাতে তৃণমূলের হারমাদ বাহিনী সাধারণ মানুষকে ভয় দেখানোর লক্ষ্যে রাতভর বাইকের দাপট দেখায় যাতে সাধারণ মানুষ আতঙ্কে থাকে। বুধবার সকালে 8-এর 99 নম্বর বুথের বুথ সভাপতির দোকানে বোমা মারে এবং বিজেপি কার্যালয়ে বোমা মেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে বোমা দুটিকে নিষ্ক্রিয় করে। আজকে সকালে আমাদের এক বুথ সভাপতি 8-এর 99 নম্বর বুথ সভাপতির দোকানে বম মেরে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারপরে 1 ঘন্টা পরে আবার আমাদের পার্টি অফিসে একটা বম মারে। এইভাবে দুষ্কৃতীরা ভোট আসছে যেন সাধারণ মানুষ ভোট না দিতে পারে এই প্রকল্প চালিয়ে যাচ্ছে। মারগঞ্জের টিএমসির হারমাদ বাহিনী কালকে সারা রাত পুরো মারগঞ্জ অঞ্চলে দাপিয়ে বেরিয়েছে যেন বিজেপির লোক ঘর থেকে বেরোতে না পারে, ভোট প্রচার যেন না করতে পারে। মানে বম মেরেছে নাকি আপনারা দেখতে পান? পার্টি অফিস খোলার পর খোলার পরে আমরা পার্টি অফিসের বারান্দায় দেখতে পাই বমটা। আর দোকানেও দেখতে পান? হ্যাঁ, দোকানেও। মোট 2টো বম। এদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তুফানগঞ্জ 1 নং ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্রী। তিনি জানান, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ যার কোনো ভিত্তি নেই। এটি একটি সাজানো নাটক যার গল্প পূর্ব রচিত। খবর শোনার পর মারুগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে হাসাহাসি করছে। নিজেরাই বোমা রেখে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে এবং শান্ত মারুগঞ্জকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষ তার জবাব দেবে। এর আগে বিজেপির এমপি 5 বছর আগে জিতে এলাকার মানুষের খোঁজখবর রাখেনি, তাদের নেতারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি, এলাকায় কোনো ডেভেলপমেন্টের কাজ করার চেষ্টা পর্যন্ত করেননি। আজকে বিজেপি নেতারা মানুষের বাড়ি গিয়ে ভোটটা চাইবে সেই মুখটা তাদের নেই, তাই তারা বিভিন্ন নোংরা নাটক করে তাদের চিরাচরিত কথা অনুযায়ী একটা সিম্পেথি আদায় করার চেষ্টা করছে। মারুগঞ্জের লোক জানে, মারুগঞ্জের লোক বুঝেছে যে তারা 2019-এ এমপি জেতার পর বিজেপি মারুগঞ্জে কতটা অত্যাচার করেছিল, কতটা হারমাতগিরি করেছিল। তার পাশাপাশি 2021-এ বিধানসভা জেতার পরে আমরা শান্তি রক্ষা করেছি এলাকায়, এবং পঞ্চায়েত নির্বাচনেও মারুগঞ্জে বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস। সেখানেও আমরা কিন্তু আমাদের মারুগঞ্জের শান্তি অক্ষুণ্ণ রেখেছি। তাই মারুগঞ্জের লোক বিচার করবে যে মারুগঞ্জের শান্তিটা কারা বজায় রাখছে আর কারা শান্ত মারুগঞ্জটাকে অশান্ত করার চেষ্টা করছে। এগুলো ভুয়ো কথা, এগুলো ভুয়ো নাটক, এগুলো কিন্তু মানুষ আর খাবে না। এবার মারুগঞ্জের লোক উন্নয়নের পক্ষে থাকবে, শান্তির পক্ষে থাকবে।